শবে বরাত পালন করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা। একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে ওগুলাকে, একটা লাঠি নিছে মনে করে, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না বেঠি? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এই চেয়ে বাদ পারি আর কিছু হতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আলাদা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝাতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শবে বরাতে হালুয়া রুটি খাবেন। কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই? আমাদের দেশে শবে বরাতে হালুয়া রুটি এই জন্য খায়, বলে যে আমাদের নবীজি ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে, দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন? হালুয়া রুটি খাইছে। এই জন্য শবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে, এই জন্য আমরাও কি খাই? হালুয়া রুটি খাই। এখন আমার প্রশ্ন হলো, নবীজির দাঁত ভাঙছে ওহুদের ময়দানে, যদিও সেটা শাবান মাসে ভাঙে না, এটা ভুয়া কথা, তারপরে ধরলাম এই মাসে ভাঙছে, তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে। আপনি আস্তে আস্তে এরকম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন, এটা তো নবীজির সাথে তামাশা হলো। কি বলেন? একজন বাপ পা ভেঙে গেছে, বেচারা একটা লাঠিতে ভর করে খোলায় খোলায় হাঁটে, আপনার দুইটা একেবারে তাগড়া পাও, সুঠাম পাও, সুস্থ, আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন? খোড়ায় খোড়ায় হাঁটতেছেন, ভালো পাও। আপনার বাপে দেখে খুশি হয়ে যাবেন না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে, যে আমি খোঁড়াই দিছি এই জন্য ভালো পাও নিয়ে খোঁড়াই দিছে লাঠি নিয়ে? খুশি হবে না? ধরে জুতা দিবিটা দিবে, বেয়াদব তুই আমার সাথে ইয়ার্কি করতে আইছস? নবীজির দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম, তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে? তো তামাশা করা নবীজির সাথে, ঠিক না? ঠিক, এগুলা ভুয়া কাজ, এগুলা করবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ। পটকা ফুটায় যুবক ছেলে ফেলে, হলো গর্হিত কাজ। মহিলাদের কোন ধরনের বোরকা পরা জায়েজ আছে? ভাই, তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা জায়েজ আছে। যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ, আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ, এটা পরা জায়েজ নাই। বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি, ঠিক না? ঠিক। এরপরে আসেন, কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয়, এসব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে, ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে। বিদায় এ ধরনের বোরকা পড়লে কি হবে না? পর্দা হবে না। এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল। এখন তো যে বাইর হইছে, আল্লাহ মাফ করো, ফ্যাশন শো বোরকা পরে কি হয়? ফ্যাশন শো হয়। এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু না। গীবত কয়ভাবে করা যায়? গীবত তো ভাই একটা হারাম গীবত আর একটা জায়েজ গীবত। জায়েজ গীবত হলো যেখানে একজনের সমালোচনা আরেকজনের পিছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে। কথার কথা, ছেলে কোনো কুকাম করেছে, ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে, এই গীবত জায়েজ আছে। কিন্তু কিছু কিছু গীবত ওয়াজিব। কথার কথা, ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে, উনি একটা বোম নিয়ে আসছে এখানে, এখন উনি চলে গেছে, এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব, কারণ উনি আমাদের সবার কি করবে? ক্ষতি করবে। এই জন্য এ ধরনের গীবত জায়েজ আছে। কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমানের পিছনে গীবত করা জায়েজ নাই। নিয়ম কি? সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে
এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে, এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের, যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে বলছেন কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শব রাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন, সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তো একটা বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। শবে বরাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো? শবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত? শবে কদর কোন তুলনা আছে শবে কদরের সাথে কোনটার? কিন্তু শবে কদরে কি এত মানুষ ইবাদত বন্দেগী করার চেষ্টা করে শবে বরাতে যত করে? কারণ কি? মিষ্টির জন্য বলে।